যাক, তোমাদের ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। আর থ্যাংক ইউ সো মাচ টু অল দ্য মিডিয়া পিপল ফর, অনেকটা লেট হয়েছে আমি জানি, বাট তোমরা সবাই আমাদেরকে এত সাপোর্ট দিয়েছো, এত ভালোবাসা দিয়েছো। তো তো আই এম ভেরি ভেরি গ্রেটফুল, ভেরি ভেরি গ্রেটফুল। তো আমি কি বলবো, মানে এটা আমার কাছে খুবই একটা খুশির দিন, কারণ অলরেডি আই থিঙ্ক 12 লক্ষ পেরিয়ে গেছে ভিউজ, এবং জাস্ট একদিন হয়েছে। আর আমাদের আগের যে মিউজিক ভিডিওটা ছিল সেটা অলমোস্ট আই থিঙ্ক 50 লাখ প্লাস ভিউজ হয়ে গেছে। সো এইগুলো আই উড সে সবই মহাদেবের কৃপা, এবং এটার ক্রেডিট আমি নিতে চাই না, বা আই ডোন্ট থিঙ্ক এনিওয়ান, উই জাস্ট ডু আওয়ার ওয়ার্ক, যেটা আমাদের ভগবান দিয়েছেন। যদি কোনো কাজ থাকে সেটা আমি চাই যে আমি যতটা পারি সেই সিচুয়েশনে ভালোভাবে করা। বাকি সব কিছু ভগবানের ওপরে আমি বিলিভ করি, আর অডিয়েন্সই আমার ভগবান। তো মহাদেব আর অডিয়েন্স আমার কাছে সেম। এটাতে আমরা দেখতে পাচ্ছি যে একদম একটা গল্প, মানে যেটা বলে একদম সিনেমার মতো করে একটা মিউজিক ভিডিও, মানে Exactly. এটার পিছনে চুজ করার পিছনে এই কারণটাই ছিল। এটার মাস্টার মাইন্ড হচ্ছে দেবাঞ্জন দা, ঠিক আছে? হি ইজ ওয়ান গাই হুজ সো হিজ গট বিগ ড্রিমস, অ্যান্ড হি ইজ ভেরি ক্লিয়ার যে উনি কি চান। সেটা খুব দরকার, মানে আপনার কাছে একটা বড় জাহাজ হতে পারে, কিন্তু আপনি যদি জানেন যে কোন পোর্টে আমি যাব, তাহলে একটা ডিরেকশন থাকে। যদি আপনি জানেনই না কোন পোর্টে যাবো, তাহলে জাহাজটা যতই বড় হোক ওটা নিয়ে আপনি ঘুরেই যাবেন। সো হি হ্যাজ দ্যাট ভিশন, অ্যান্ড অ্যাকচুয়ালি আমিও একজন, মানে আমিও চাইছিলাম যে আমার যে স্বপ্নগুলো আছে সেটা আমি কারোর সাথে কোলাবোরেট করে উই ক্যান কাম টুগেদার অ্যান্ড ডু সামথিং বিগ। তো উনি তো ছোট কিছু ভাবেন না, তাই জন্য আজকে আমরা প্রিয়া সিনেমা হলে দাঁড়িয়ে আছি। আর এখানেও আমার অনেক মেমোরিজ আছে, অনেক নস্টালজিয়া আছে, এবং আমার মা বাবা এসেছেন, এবং তো ইটস লাইক ওয়ান ফুল সার্কেল গেটিং কমপ্লিট। সো আই এম ভেরি হ্যাপি। হর হর মহাদেব। ভালো লেগেছে, খুব ভালো লাগছে। তো তোমার কেমন লেগেছে? ভীষণ ভীষণ ভালো লেগেছে। ক্যারেক্টারটা একটু ডিফারেন্ট, অন্য রকম, এবং এরকম চরিত্র আমি কোনোদিন আগে করিনি। সেটা মিউজিক, সেনসিটিভ। হ্যাঁ হ্যাঁ একদমই তাই। সেটা ফিল্ম না হোক, মিউজিক ভিডিওর মাধ্যমেই আমরা দর্শকদের সামনে তুলে ধরতে চেষ্টা করেছি। হ্যাঁ, মানে এটার জন্যই কাজ করা, যাতে দর্শকরা সবাই খুব ভালোবাসে, এবং তোমাদের থেকে এত ভালো ভালো ওপিনিয়ন পাচ্ছি, তোমাদের সবার খুব ভালো লেগেছে। এটা আমার মনে হয় যে আমাদের কাছে অনেক বড় ব্যাপার, আর এটার জন্যই কাজ করা। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। মিলিয়ন ক্রস। ও ইয়েস, আমাদের আগের গানটাও এরকমই হয়েছিল, এখন 5 মিলিয়ন ক্রস করে গেছে মন যে আমার। এবং ওটা যেহেতু এতটা ক্রস করেছে, আমরা না একটু গ্রিডি হয়ে গেছিলাম। আমরা ভাবছিলাম যে এটা হবে তো, প্লিজ হোক, এটা আরো বেশি হোক, এবং একদিনে 1 মিলিয়ন ক্রস করে গেছে। এটা ভীষণ ভালো লাগছে, আমাদের কেমিস্ট্রিটা প্রচন্ড ভালো লাগছে। তোমার কাজ করার অভিজ্ঞতাটা কেমন লেগেছে? খুবই ভালো। এই টিমের সাথে, এই প্রোডাকশন হাউসের সাথে কাজ করতে ভীষণ ভালো লাগে। দেবাঞ্জন অসাধারণ একজন মানুষ, এবং তার সাথে ডিরেকশন, এবং ও যে লিখেছে এই একটা কনসেপ্ট ভেবে, আমার মনে হয় হ্যাটস অফ টু হিম। মানে ভীষণ ভালো লিখেছে, এবং আমাদের পুরো টিমটাই খুব ভালো। তো সবার সাথে কাজ করতে পেরে খুব ভালো লেগেছে। সংখ্যার বিচারে আমি এটাকে বাঁধতে চাই না। এটা খুব মন থেকে আমার বানানো একটা প্রজেক্ট, এবং এটা কাজ আমি চাই এটাকে, মানে এই কাজটাকে সংখ্যার মায়াতে আটকাতে চাই না। সাকসেসফুল হয়েছে, আরও এগোক, ভালো লাগবে। দর্শক আশীর্বাদ দিচ্ছে স্পন্টেনিয়াসলি, সেটাই আমার কাছে পাও না। বাকি সংখ্যা তো উপর নিচ হতেই থাকে, ওটা আমার কাছে ম্যাটার করে না। মিউজিক মানে ভিডিওতে মানে একটা গল্প, এত সুন্দর গল্প, অন্য রকমের এই জিনিসটা, মানে এই ভাবনাটা কোথা থেকে মাথায় আসছিল, বা এরকম চুজ করার কিছু কারণ আছে? আমি চেয়েছিলাম, আপনি যদি লক্ষ্য করে দেখেন যে এখন বর্তমানে যে হিন্দিতে বা অন্যান্য ল্যাঙ্গুয়েজে যে কাজগুলো হয়, তার থেকে বাংলা কোথাও একটা গিয়ে বাংলা কাজ একটু পিছিয়ে থাকে। আমার প্রাইমারি টার্গেট এটাই ছিল কি, বাংলাকে আবার দেশের মানচিত্রে, মানে বাংলা গানকে প্রতিষ্ঠা করা। টাচুট সেটা করতে পেরেছি বা আগের কাজগুলোতে, যেমন মন যে আমার আগের কাজটা জন রূপসা ছিল, ইট ওয়াজ আ ম্যাসিভ হিট। এটাও আশা করছি একটা গল্প বলার আছে, সেই দিকেই যাচ্ছে। ভগবানের আশীর্বাদ, দর্শকের আশীর্বাদে আশা করি একটা জায়গা আমরা পাবো।